তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এক্স ব্যাককে কেন্দ্র করে বা তোমার এক্স বর্তমানে যে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, একসময় তোমার ভালোবাসার মানুষ ছিল, সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে মানুষটা তোমার লাইফে ফিরবে এ নিয়ে তোমার মনে বিশ্বাস রয়েছে। তারপরেও কিন্তু একটা ভয়ে তুমি সর্বদাই থাকো যে সে মানুষটা প্রচণ্ড জেদি হওয়ার কারণেই কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরবে কিনা এ নিয়ে কিন্তু তোমার মনে প্রশ্ন কাজ করে। আর এই সম্পর্কিত বিষয় কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে যে দাদা, আপনার ভিডিওগুলো দেখি বা তোমার ভিডিওগুলো দেখি, সেই সমস্ত ভিডিওগুলোতে এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে যে সমস্ত অ্যাডভাইসগুলো আমি দিয়ে থাকি সেই অ্যাডভাইসগুলোকে তারা ফলো করে, কাজও হয়েছে। বাট তাদের মধ্যে কিছু জনের প্রশ্ন রয়েছে যে দাদা, আমাদের ভালোবাসার মানুষটা প্রচণ্ড জেদি, তো যে মানুষটা এতটা জেদি সে মানুষটা ব্রেকআপের পর সে কি কখনো আমাদের লাইফে ফিরবে? এই নিয়ে কিন্তু তাদের মনের মাঝে একটা ভয় কাজ করে, যে জন্যই কিন্তু তারা আমাদের ভিডিও দ্বারা বিশ্বাস পেলেও কিন্তু তাদের মাঝে একটা অবিশ্বাস সর্বদাই তাদেরকে ভয়ভীতকর করে রাখে। সেটা হচ্ছে কি যে আমাদের ভালোবাসার মানুষটা প্রচণ্ড জেদি হওয়ার কারণে সেই মানুষটা আমাদের লাইফে ফিরবে কি না। তো একটা কথা তোমাদেরকে বলি যে এই যে তোমাদের মনে প্রশ্ন, এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। এই প্রশ্ন কিন্তু এর আগেও আমাকে অনেকে করেছিল, বাট এই টপিকের উপর আমি প্র্যাকটিক্যালি কোনো ভিডিও বানাইনি বা ডেডিকেটেড কোনো ভিডিও বানাইনি। তাই ভাবলাম আজকে এই টপিকটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই। কথা হচ্ছে কি, জেদি এই যে শব্দটা তুমি ব্যবহার করছো, এই শব্দটা তোমার ভালোবাসার মানুষটার ক্ষেত্রে প্রযোজ্য। সে মানুষটা জেদ তোমাকে দেখেছে বলেই তুমি সে মানুষটাকে জেদি বলে বলছো আমাদের সামনে বা আমার সামনে। কথা হচ্ছে সে মানুষটার জেদ কি শুধু তোমার ক্ষেত্রেই প্রযোজ্য, না সকলের ক্ষেত্রেই সে জেদি? কেন বলছি দেখো, আমরা ভালোবাসার সম্পর্কের মধ্যে জড়ানোর পর যদি আমাদের ভালোবাসার মানুষটা যদি প্রচণ্ড জেদি হয়ে থাকে, তবে জেদি মানুষের সঙ্গে কিন্তু কেউ থাকতে পারে না। জেদকে যদি আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগিয়ে সেটার দ্বারা কোনো কিছু অ্যাচিভ করি, তবে জেদ বেটার। বাট অকারণে যদি আমরা জেদ দেখিয়ে থাকি, যেখানে জেদ দেখানোর কোনো মানে হয় না, সেখানে যদি জেদ দেখায়, তবে সেই জেদ কিন্তু সম্পর্কের মাঝে কিন্তু সর্বদাই কিন্তু তিক্ততাই নিয়ে আসে। তোমাদের সম্পর্কের মাঝে দেখা গেলো কোনো একটা বিষয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে সে কখনোই নিজে থেকে নত হয়ে ঝগড়াটাকে মীমাংসা করার চেষ্টা করছে না, কেননা সে খুব জেদি। এক্ষেত্রে এমন পার্সনের সঙ্গে সম্পর্কে থাকা তো সম্ভব না। বাট এমন কোনো মানুষ থেকে যারা প্রচণ্ড জেদি, তারা যেটা ভাবে সেটাই করে। তারা এই ভাবনাকে কাজে লাগিয়ে তারা জীবনে উন্নতি করেছে, তারা জীবনে সব ক্ষেত্রেই সফল। এই ভাবে যদি আমরা আমাদের জেদকে কাজে লাগাই, তবে কিন্তু সেই জেদ পজিটিভলি আমাদের লাইফে একটা ভালো কিছু বহন করে। বাট আমরা সম্পর্কের মাঝে আমি নত হব না, সে মানুষটিকে নত করব, এমন ভাবনা নিয়ে যদি সম্পর্কে কেউ তোমার লাইফে আসে বা তুমি যদি জড়াও, তবে সেই জেদ কিন্তু সম্পর্কের মাঝে সর্বদাই তোমাকে যন্ত্রণায় দেবে। আর এই জেদ কি শুধু তোমার ক্ষেত্রেই প্রযোজ্য? মানে সম্পর্কের মাঝে কি শুধু তোমার ভালোবাসার মানুষটা তোমাকেই জেদ দেখায়, না তার অ্যাটিটিউডটাই জেদি, সে সব ক্ষেত্রেই জেদি? এটা তোমাকে দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের ওপরই জেদ খাটিয়ে থাকে বা জেদ দেখে থাকে, কেননা তাদের জেদগুলোকে কিন্তু আমরা মান্যতা দেই, বা আমাদের ব্যবহারের ফলেই কিন্তু সে মানুষটা তাদের জেদ দেখাতে পারে। কেননা জেদ তখনই সে আমাদের উপর খাটাতে পারবে বা দেখাতে পারবে যখন সেই জেদকে আমরা মেনে নেব, তাই তো? আর আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এতটাই ভালোবেসে থাকি যে কারণের জন্য কিন্তু সেই মানুষগুলোর জেদ যখন আমাদের উপরে দেখায়, তখন কিন্তু আমরা সেই জেদগুলোকে মেনে নেই। সেই জেদের এগেনস্টে আমরা কিন্তু তাদেরকে কিছু বলি না, কেননা আমরা তাদেরকে প্রচণ্ড ভালোবাসি। তাই আমাদের তরফের ব্যবহারের দ্বারা কিন্তু সে মানুষটা বারবার আমাদেরকে জেদ দেখাতে পারে, আর আমরাও সেই জেদগুলোকে দেখি বা সেই জেদগুলোকে মানি বলেই তো সে বারবার জেদ দেখায়। তাই তোমাকে একটাই প্রশ্ন করব, তোমার ভালোবাসার মানুষটা কি প্রকৃতই জেদি, না শুধু তার জেদটা তোমার ক্ষেত্রেই কাজ করে? কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, তোমার এই প্রচণ্ড ভালোবাসার কারণে সে তোমাকে বারবার জেদ দেখায়, তোমার ওপরেই তার জেদটা খাতে, যে জন্যই কিন্তু তুমি মনে করে নাও কি যে সে মানুষটা প্রচণ্ড জেদি। বাট এমনও হতে পারে যে সেই জেদটা শুধু তোমার ক্ষেত্রেই দেখায়, অন্য ক্ষেত্রে সে জেদি না। তাই এখানে আগে সঠিকভাবে বিশ্লেষণ করে নাও, তার প্রকৃতিটাই কি জেদি প্রকৃতির, না তুমি শুধু সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো, তোমার ওপরেই তার জেদটা কাজ করে? এটা একটা বিষয়। দ্বিতীয় কথা, আমরা তাদেরকে জেদি বানিয়ে ফেলি, কেননা তারা তাদের জেদগুলো আমাদের উপরে দেখিয়ে থাকে, খাটিয়ে থাকে, আমরা সেগুলোকে মেনে নেই, যার জন্যই কিন্তু তাদের জেদগুলো আমাদের উপরে খাটে। তাই তাদেরকে জেদি বানানোর জন্য অনেকাংশে আমরাই দায়ী। আমরা যদি সম্পর্কগুলোর মধ্যে তাদের অকারণীয় জেদগুলোকে প্রশ্রয় না দিই, তবে কিন্তু তারা জেদ দেখাতে পারবে না। যে জন্যই কিন্তু তাদের জেদি হওয়ার পেছনে আমাদের অনেক অংশে হাত থেকে থাকে। আমরা আমাদের ভালোবাসা মানুষগুলোকে ভালোবাসবো, বাট ভালোবাসার পাশাপাশি তারা যদি অকারণীয় জেদ দেখিয়ে থাকে, সেই জেদগুলোকে কিন্তু আমরা কখনোই মেনে নেব না। তার জন্য কিন্তু আমরাও আমাদের তরফ থেকে তাদেরকে বোঝাবো, বা তার জেদ যে সঠিক না সে বিষয়ে কিন্তু আমরাও প্রতিবাদ করব। তো এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, সে জেদি অর্থে কি তার মনের মাঝে কি ভালোবাসা নাই? একটা কথা আমাকে বলো, যে মানুষটা প্রচণ্ড জেদি, তার অপর পাশে যে জেদি না, ভালোবাসার সম্পর্কে ব্রেকআপের পর যে মানুষটা জেদি,
সে জেদি বলে কি তার মধ্যে দুঃখ কষ্ট ভালোবাসা কিছু নেই? না, যে মানুষটা জেদি না, যে ইমোশনাল প্রকৃতিতে, সে মানুষটার মধ্যে শুধু ভালোবাসা রয়েছে। ব্রেকআপ মানেই কষ্ট। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে, সে যতই জেদি হোক না কেন, তার মাঝেও যে পরিমাণ কষ্ট থাকবে, অনুরূপভাবে যে মানুষটা জেদি না, ইমোশনাল প্রকৃতি, তার মধ্যেও কিন্তু একই পরিমাণ কষ্ট কাজ করবে, যদি তার ভালোবাসাটা তোমার প্রতি সঠিক থেকে থাকে। এবার যদি তার ভালোবাসা সঠিক না থেকে থাকে, সেক্ষেত্রে জেদি পার্সনের মধ্যেও ভালোবাসা কাজ করবে না, বা যে জেদি না, ইমোশনাল প্রকৃতি, তার মধ্যেও কিন্তু ভালোবাসা কাজ করবে না। যদি মানুষগুলো কিন্তু ভালোবাসাতে দুঃখ পেলে পেলে তাদেরও কষ্ট হয়, তাদেরও যন্ত্রণা আছে, অনুরূপভাবে যে ইমোশনাল প্রকৃতি, তার মতো একই পরিমাণ কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা সবই আছে। তাই যদি মানুষের যে ভালোবাসা কম, তাই যে সে ফিরবে না, এ ভাবনাটা কিন্তু রং। সেও কষ্ট পায়, যে জেদি না, ইমোশনাল, সেও কষ্ট পায়। তাই তোমার এক্স যদি জেদি হয়ে থাকে, সে যে ফিরবে না, এ ভাবনাটা কিন্তু রং। সেও ভালোবাসতে জানে, সে জেদি অর্থে সে ভালোবাসে না, সে যে অন্য গ্রহের প্রাণী এমন তো না, সেও একই গ্রহের বাসিন্দা। সুতরাং যদি এই ভাবনা নিয়ে সে মানুষটা ফিরবে না, এই ভুল ধারণাটা থেকে তুমি নিজেকে দূরে সরাও। দ্বিতীয় কথা, সে মানুষটা তোমার কারণে যদি কিনা, সেই বিষয়টার প্রতি একটু ফোকাস করো। অনেকাংশে আমরাই দোষী হয়ে থাকি, কেননা আমাদের তরফের অতিরিক্ত ভালোবাসা, আমাদের তরফের বারবার সে মানুষটাকে তোষামোদ করা, এসবের ফলে কিন্তু সে মানুষটা তাদের জেদ আমাদের প্রতি দেখিয়ে থাকে, এবং তাদের জেদগুলোকে আমরা মানি বলেই কিন্তু সে বারবার প্রশ্রয় পাই, যার ফলে তার জেদটা বেড়ে যায়, এবং একসময় আমরাই তাদেরকে বলে থাকি তারাও জেদি। বাট একটা কথা তোমাকে বলি, তুমিও তো জেদি। কীরকম জেদি? তুমি যদি জেদি না হবে, তাহলে সম্পর্কটার মধ্যে এত প্রবলেম হওয়া সত্ত্বেও কিন্তু তুমি সে মানুষটার পেছনেই পড়ে আছো। সে মানুষটাকে পুনরায় তোমার লাইফে ফেরানোর জন্য এখনও তুমি উঠে পড়ে লেগেছো। আমাকে প্রশ্ন করেছো, এই ভিডিওটা দেখছো, তাহলে তুমি কি জেদি না? বাট তোমার জেদটা হচ্ছে কি, সে মানুষটাকে তোমার লাইফে ফেরানোর জন্য। তারও কিন্তু একই রকম জেদ রয়েছে, সে মানুষটাও তোমাকে ভালোবাসে। আর যারা ভালোবাসে, যারা জেদি প্রকৃতির হয়ে থাকে, তাদের মধ্যে একটা পজিটিভ সাইডও আছে। তারা যে বিষয়টাকে ধরে রাখে না, সে বিষয়টাকে ধরে রাখারই চেষ্টা করে। সো তোমাকে সে ভালোবেসেছে, তোমাকে সে ধরে রেখেই কিন্তু ভালোবেসেছে, তাই এত সহজে তোমাকে ছাড়বেও না, অকারণীয় ভয় করো না। এর পাশাপাশি ফাইনালি যে বিষয়টা তোমাদেরকে বলবো, সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টার উপরে ডিপেন্ড করছে তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফে ফিরবে কিনা। সেটা হচ্ছে কি, তুমি যেমন তোমার মাথাতে এই ভাবনাটা নিয়ে বসে আছো যে আমার ভালোবাসার মানুষটা প্রচণ্ড জেদি, আমার এক্স জেদের কারণে হয়তো আমার লাইফে আর ফিরবেই না, আমার মুখও দেখবে না, কেননা এমন কথাই কিন্তু সে চলে যাওয়াকালীন তোমাকে বলে গেছে। অনুরূপভাবে সে মানুষটার মনেও কিন্তু তোমার সম্পর্কের একটা ছবি আঁকা রয়েছে। কীরকম ছবি? যে তুমি খুবই ইমোশনাল পারসন, তুমি সে মানুষটাকে ছাড়া বাঁচবে না, তুমি তোমার তরফ থেকে বারবার এফোর্ট লাগাবে সে মানুষটাকে ফেরানোর জন্য। কেননা তুমি কিন্তু সম্পর্কের প্রথম দিক থেকেই এমনভাবে নিজেকে তার কাছে প্রেজেন্ট করেছো, তোমার প্রেজেন্টেশন সে মানুষ তার মনে তোমার সম্পর্কে একজন ইমোশনাল পারসন হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, বা তার মাথাতে তুমি ছবি আঁকিয়ে দিয়েছো তুমি তোমার ব্যবহারের দ্বারা। অনুরূপভাবে সে মানুষটা জেদ দেখিয়ে দেখিয়ে তোমার মাথাতে তার সম্পর্কে একটা জেদি ছবি আঁকিয়ে ফেলেছে। তাই তুমি তোমার মতো করে সেই মানুষটাকে জেদি বলে এটা ভেবে বসে আছো যে সে মানুষটা ফিরবে না। অনুরূপভাবে সে মানুষটাও কিন্তু এটা ভেবে বসে আছে যে তুমি তাকে ফেরাবেই, কেননা তুমি হচ্ছ প্রচণ্ড ইমোশনাল, তুমি তাকে ছাড়া বাঁচবে না। তাই তোমাকে বলবো, এক্ষেত্রে তার ভাবনাটাকে পরিবর্তন করতে হবে, তোমাকে তোমার ওপরে কাজ করতে হবে। সেলফ রেসপেক্টকে কখনো ডাউন করানো চলবে না, আত্মসম্মান রক্ষা করতে হবে, এবং নিজের উপরে কাজ করে নিজেকে কঠোরতার সঙ্গে চুপ রাখতে হবে, বা চুপ থাকতে হবে। যখন তুমি সত্যি অর্থে নিজেকে চুপ রাখতে পারবে, সে মানুষটা চলে যাওয়ার পরে সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করবে তোমার তরফ থেকে অল্প আড্ডু, কেননা ওইটুক না করলে সে মানুষটা আবার তোমাকে কমপ্লেন করবে যে আমি চলে এসেছি, তুমি তোমাকে ফেরানোর চেষ্টাও করোনি। এটুক করবে, এর বেশি না। তারপর কিন্তু তুমি নিজেকে আটকানোর চেষ্টা করবে, নিজেকে কন্ট্রোল করবে, সেলফ রেসপেক্টকে ডাউন হতে দিবে না, নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবে না। কেননা যেভাবে তোমার মনে সে মানুষটার সম্পর্কে একটা ছবি আঁকা রয়েছে, সে মানুষটা যদি সে মানুষটা ফিরবে না, অনুরূপভাবে তার মনেও কিন্তু তোমার সম্পর্কে একটা ছবি আঁকা রয়েছে, তুমি খুবই ইমোশনাল পারসন, তুমিই তাকে ফেরানোর চেষ্টা করবে। বাট এবার তোমাকে তার মনের ছবিটাকে পাল্টাতে হবে। তুমি তোমার উপরে কাজ করো, তুমি চুপচাপ থাকো, কঠোরতার সঙ্গে তুমি তোমার দুঃখ কষ্টগুলোকে দাঁতে দাঁত কামড়ে সহ্য করো। যখন তুমি নিজেকে এভাবে প্রেজেন্ট করবে, তখনই কিন্তু সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে হঠাৎই সে এতটা পরিবর্তন হয়ে গেল কেন। তখনই কিন্তু সে মানুষটা নিজের ভুল সম্পর্কে তার মনের মাঝে অনুতাপ বোধ কাজ করবে। কেননা একটা মানুষ ভুল করার পরে সে মানুষটাকে যদি বারবার আমরা তোষামত করে তাকে ফেরানোর চেষ্টা করি, তখন কিন্তু সে মানুষটা নিজের ভুল বুঝতে পারে না, সে মনে করে কি আমি ঠিক। বাট এবার কিন্তু সে মানুষটা ভুল করার পরে, তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে, তুমি কিন্তু তাকে ফেরানোর জন্য হাতে পায়ে পড়ে নেই, তুমি কিন্তু তোমার সেলফ রেসপেক্টের ওপর কাজ করেছো, নিজেকে আটকাতে পেরেছো, নিজেকে কন্ট্রোল করতে পেরেছো। যখন এভাবে তুমি তার ছবি তার মেন্টালি ছবিটাকে চেঞ্জ করাতে পারবে, তখন সে মানুষটা চমকে যাবে, সে মানুষটার মাঝেও তোমাকে হারানোর
ভয় কাজ করবে এবং সে মানুষটা তোমার কাছে নিজে থেকে ফিরে আসতে বাধ্য হবে। তাই জেদি পার্সনকেও ফেরানোর জন্য সবচাইতে মক্ষম অস্ত্র হচ্ছে সেলফ রেসপেক্টের উপর কাজ করা, আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে নিজের উপর কাজ করে নিজেকে সে মানুষটার কাছে এমনভাবে প্রেজেন্ট করাতে হবে যে আমাদের প্রেজেন্টেশনে সে মানুষটার মনে আমাদের সম্পর্কে যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিটাকে পাল্টাতে পারবে। আর যখনই সেই ছবিটাকে তুমি পাল্টিয়ে ফেলবে তুমি তোমার ব্যবহারের দ্বারা, তখন সে মানুষটা যতটাই জেদি হোক না কেন সে মানুষটা তোমার কাছে নত হতে বাধ্য হবে, সে মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলো কি খারাপ লাগলো যেমনই লেগে থাকুক না কেন কমেন্টের আশা করি, কেননা তোমাদের কমেন্ট, তোমাদের মন্তব্য আমার কাছে খুবই মূল্যবান। তোমাদের সকলের সম্পর্ক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই শুভকামনার সঙ্গে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো সেশনে। ততক্ষণের জন্য বাই বাই।